दिल की तराने हैं गुस्ताखे नबी के जो शैतान के दीवाने हैं जो उनके दीवाने हैं ओ दिल की तराने हैं गुस्ताखे नबी के जो शैतान के दीवाने हैं गुस्ताखे मोहम्मद का हम नाम मिटाएंगे गुस्ताखे मोहम्मद का हम नाम मिटाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায় কি জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান জোরে হবে না একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ এই तमाम পৃথিবী কায়নাত সৃজন করেছেন কে একটু আওয়াজ দিয়ে হবে না আল্লাহ করেছেন তাহলে নিপুণ ভাবে আল্লাহ নিখুঁত ভাবে যে পৃথিবী সৃষ্টি করেছেন আমার আল্লাহ যে মহান স্রষ্টা এতে কোনো সন্দেহ আছে নাকি একটু জোরে বলেন আছে নাকি ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায় কি জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় অপরাধ সে যে আল্লাহ মহান আল্লাহ হবে না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ সৃজন করেছো এই ধরনী দিয়েছো কত শত নিয়ামত তোমার খাতির এক ইশারায় হয়ে যাবে কিয়ামত জোরে বলুন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ সৃজন করেছো এই ধরনী দিয়েছো কত শত নিয়ামত তোমার খাতির এক ইশারায় হয়ে যাবে কিয়ামত ওই চন্দ্র বলো বা সূর্য বলো ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়ায় অপরাধ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় অপরাধ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال الله تعالى في موضع آخر
يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والتسليم আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই রকম একটা পবিত্র কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আল্লাহ বসবার তৌফিক দিয়েছেন। সকলে একবার মুহাব্বত করে বলি আলহামদুলিল্লাহ। পরপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী আমার আপনার আকা তাজদারে মদিনা দুলহায়ে মদিনা মধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতি জলসার নির্বাচিত নির্ধারিত সম্মানীয় সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য আমার সম্মানীয় আমার বাবাজিরা, সমবয়স্ক আমার যুবক জওয়ান ভাইয়েরা, স্নেহের ছোট ছোট কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা সালেহা সম্মানিতা আবেদা আমার আম্মা জান ও বোনেরা, প্রত্যেককে অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতকে সম্মুখে রেখে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। বাবাজি আমার কোরআনের মজলিসে আপনারা এসে বসেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তবে আলোচনার মাঝখানে আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না বা আপনারাও আমাকে ডিস্টার্ব করবেন না, আমি এই আশাই রাখছি। তাই আলোচনা শুরু করার আগে আপনারা যারা এই সামনে জায়গাগুলো ছেড়ে দিয়ে পিছনে বসেছেন বাবু যদি কোরআনকে একটু ভালোবেসে থাকেন, আমার কথা না মেনে কোরআনের দিকে তাকিয়ে আল্লাহর জন্য কোরআনের মজলিসের আদব রক্ষার্থে একটুখানি কি আগিয়ে আসা যাবে? ভাই আসলে কি আপনাদের ব্যাংকের থেকে টাকা কাটবে নাকি? একটু আসেন। আমার কোরআন আল্লাহর কোরআনের মজলিসের আলোচনা, ওখানে বসে শুনলেও শোনা হবে, এখানে বসে শুনলেও শোনা হবে, কিন্তু মজলিসের সৌন্দর্য বৃদ্ধি পাবে। যদি কেউ মনে করেন হুজুর তুমি বলছো তোমার কথা শুনে গেলে আমার ইজ্জত কমে যাবে, না আমি নগণ্য, কিন্তু কোরআনের সম্মান আছে না নাই? একটু জোরে বলেন। আছে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামের সম্মুখে যখন আলোচনা করতে, সাহাবায়ে কেরামেরা যখন রাসূলুল্লাহ দরবারে বসে আল্লাহ রাসূলের মুখ মিশ্রিত বাণীগুলো সাহাবায়ে কেরামেরা যখন শ্রবণ করতেন, তারা কখনো তাদের মাঝের জায়গাগুলো ফাঁকা রেখে দিতেন না। কেননা আল্লাহ নবী জানিয়েছে কোন মজলিসে নামাজের কাতারের ভিতরে যদি ফাঁকা থাকে ওই জায়গাটায় শয়তান প্রবেশ করে। তাই কোরআনের মজলিসের আদব হলো, কোরআনের মজলিসে যখন মানুষ এসে বসবে, আলোচনা শুনতে যখন বসে যাবে, তারা জমে তারা সুন্দর করে পরিপূর্ণতার সঙ্গে বসে যাবে। আল্লাহ চাইলে ওই বান্দাগুলোর উপরে আমার আল্লাহ আসমানি রহমতের ধারা নাযিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা,
দুনিয়া জমিনে যদি এটা কোনো গানের কনসার্ট হতো, যদি কোনো এটা যাত্রা পালা ফাংশন হতো, মানুষকে বলা লাগতো না সামনে আগিয়ে আসে। মানুষ নিজে ইচ্ছা করে করে নায়ক আর নায়িকা, গায়ক গায়িকাকে দেখবার জন্য আগে থেকে সম্মুখে জায়গাগুলো পূরণ করে রাখতো। কিন্তু না না না, আমরা এমন কোরআন প্রেমিক হয়েছি, এমন আল্লাহ প্রেমিক হয়েছি, এমন রাসূল প্রেমিক হয়েছি, কোরআনের মজলিসে সম্মুখে আসবার জন্য মানুষকে অনুরোধ করলেও মানুষ আসতে চায় না। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়া জমিনে যদি কোনো মানুষ, দুনিয়া জমিনে কোন আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহর কোরআনের একটা আয়াত বুঝবার জন্য, আল্লাহর কোরআনের একটা আয়াতকে বুঝবার জন্য যদি একটা ঘন্টা ব্যয় করে দিতে পারে, কিতাবের ভিতরে লেখা হয়েছে ওই লোকটা সারা রাত জেগে 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 আল্লাহর নফল নামাজ পড়লে, আল্লাহর নফল ইবাদত করলে যতটা না সওয়াব তার নামায় আমলে হতো, আল্লাহ পাকের ওই বান্দা কুরআনের একটা আয়াত বুঝবার জন্য যদি একটা ঘন্টা সময় ব্যয় করে, আমার আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে সারা রাত জেগে জেগে নফল ইবাদত করা বান্দাতে অধিক সওয়াব আল্লাহ লিখে দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো কোরআনের মজলিস, আলোচনা যা হবে কোরআন এবং হাদিস থেকে হবে। আমার ইজ্জত না থাকতে পারে, সম্মান নাই দিতে পারেন, কিন্তু কোরআনের সম্মান এটা দিতে হবে না, হবে না? জোরে বলুন। কেন? কোরআন মানে হচ্ছে আল্লাহর কিতাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সব চাইতে যে বইটা মানুষ বেশি তেলাওয়াত করে পড়ে তার নাম হচ্ছে কোরআনুল কারীম। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি নিজে হাফেজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করে বলছি। কোরআনের এক একটা আয়াত মুখস্থ করতে গেলে মিনিমাম কমপক্ষে বলছি কয়েক হাজার বার করে পড়তে হয়। কয়েক হাজার বার। আপনার 10টা সূরা মুখস্থ রাখতে গিয়ে পেরেশানি লাগে, ঠিক না বেঠিক? আর আল্লাহ পাক যাকে রহম করেন, ভালোবাসেন, তার গোটা কোরআনটাকে তার সিনার ভিতরে গেঁথে দেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা ছেলে যখন কোরআনের হাফেজ হয়, হাফেজ হওয়ার শুরুতে এক একটা শব্দ, এক একটা ওয়ার্ড তাকে হাজার হাজার বার করে পড়তে হয়, মানে টোটাল জীবনে আর সারা জীবন পড়ে যেতেই হয়। আল্লাহ পাক রহম করে তার অন্তরের ভিতরে কোরআনটা গেঁথে দেয়। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনুল কারীম আমি যেদিন থেকে তেলাওয়াত করতে শিখেছি আজ পর্যন্ত প্রত্যেকটা দিন আমি কোরআন তেলাওয়াত করি। আমি মাদ্রাসায় মাস্টারি করি, হিফজখানায় পড়াই, আমার ছাত্ররা আমার কাছে পড়া শোনায়। কেউ বা 16 পারায়, কেউ 10 পারায়, কেউ 5 পারায়, কেউ 1 পারায়। একই তেলাওয়াত, একই কোরআন, একই পড়া প্রত্যেকটা দিন শুনি। আল্লাহর কসম কোনোদিন আমার মনে হয়নি যে এটা আজকে আর শুনবো না, আমার বিরক্তি বোধ হচ্ছে। কারণ আল্লাহর কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক এমন মজা দিয়েছেন, এমন স্বাদ দিয়েছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা দিন যদি কোরআন তেলাওয়াত করে কোনোদিন আল্লাহর কসম সে বিরক্তি বোধ হবে না। একবার জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কথাটা একটু জোরে বলবেন না? কালামুল্লাহ, আমরা কি বলি? কালামুল্লাহ। কালাম শব্দের মানে হচ্ছে কথা, আল্লাহ মানে আল্লাহ, মানে আল্লাহর কথা। গোটা কোরআনটাই আমার আল্লাহর কথা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর কথা, এটা কি কখনো মানুষের বিরক্তি লাগতে পারে? সূরা ফাতিহা প্রত্যেকদিন নামাজে শুনেন তো? আপনি সূরা ফাতিহা প্রত্যেকদিন নামাজের ভিতরে শুনবেন, কিন্তু কোন দিনের তরে আপনার মনে হবে না যে পূর্ণ জিনিস শুনছি। কেন? এটা আল্লাহর কোরআনের একটা মুজিজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলবেন না? এটা জোরে বলবেন আল্লাহু আকবার।
আচ্ছা, আল্লাহর কোরআনের সূরা ফাতিহাটা আমি যেভাবে তেলাওয়াত করেছি, এই জায়গায় যদি মিশরের কারি বাঁশিতে সে তেলাওয়াত করে কেমন লাগবে? এই জোরে বলুন। আল্লাহর কোরআন যে যেভাবে তেলাওয়াত করবে, আল্লাহর কোরআনের সৌন্দর্য তত আমার আল্লাহ বৃদ্ধি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন মানুষের মনে হবে না যে আর ভালো লাগছে না। তো আমরা যে মজলিসে বসেছি, এটা কোরআনের আলোচনার সভা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে তার নিজের কথা বলে আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়া জমিনে যে সমস্ত চক্রান্তকারীগুলো আছে, কোরআনকে দুনিয়া জমিন থেকে মিটিয়ে দেওয়ার প্ল্যান চালাচ্ছে, দুনিয়া জমিন থেকে কোরআনকে নাস্তানাবুদ করবার পরিকল্পনা চালাচ্ছে, যারা মাদ্রাসা মসজিদের দিকে যারা আঙ্গুল তুলছে, আল্লাহর কসম করে বলি, কোরআনের দায়িত্ব বান্দার নেওয়া লাগে না। আল্লাহ যেদিন কোরআন নাযিল করেছেন, সেদিন আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, এই দায়িত্ব ভারটাও আমি আল্লাহ নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর সমস্ত শক্তি যুক্তি সমাজ যদি ষড়যন্ত্র করে আল্লাহর কোরআনকে দুনিয়া জমিন থেকে মেটাবার চেষ্টা করে, কসম আল্লাহর করে বলছি, আল্লাহর কোরআন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়া জমিনে একই অবস্থায় লা তাবদীল লিকালিমাতিল্লাহ, পরিবর্তন ছাড়াই থেকে যাবে। জোরে বলুন, আরো জোরে বলেন। যারা কোরআনের বিরোধিতা করতে যাবে, যারা কোরআনের পিছনে লাগবে, তারা শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের জায়গায় থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই কোরআনের মজলিস আমি আপনি এসে বসে গেছি। আজকে আমরা যারা এখানে এসে বসতে পেরেছি, আপনারা সকলে বলুন, আপনারা কি সত্যি সৌভাগ্যবান না? কথা বলছেন না কেন? আপনার গ্রামের অনেক মানুষ আছে, সবাইকে কি আল্লাহ পাক এই মজলিসে এনেছেন? জোরে বলুন। আপনি যে আসতে পেরেছেন, এসেছেন, এটা আপনার নয়, আল্লাহ আপনাকে ভালোবেসে নিয়ে এসেছেন। জোরে বলুন, আরো জোরে বলেন। তা আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন, আল্লাহ পাক আপনার জীবনের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ কোরআনের মজলিসের ওসিলা করে maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাজা ভাইয়ারা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, ও ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক যদি আমাকে তোমরা সাহায্য করো, আমি আল্লাহ পাক আমাকে যদি সাহায্য করো, অর্থাৎ আমার দ্বীনের যদি তোমরা সহযোগিতা সাহায্য করো, আমি আল্লাহ পাক তোমাদেরকেও সহযোগিতা সাহায্য করব। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর দ্বীনকে কেউ যদি সহযোগিতা করে, আল্লাহর দ্বীনকে সহযোগিতা করা মানে হলো আল্লাহর দ্বীনকে দুনিয়া জমিনে টিকিয়ে রাখা, অর্থাৎ মাদ্রাসাগুলো জমিনে টিকিয়ে রাখা। আল্লাহকে সাহায্য করা মানে হলো যারা আল্লাহ পাকের নামাজ কালাম রোজা, যারা হজ যাকাত করে আল্লাহর ইবাদত বান্দিগি করে, এটাও হচ্ছে দ্বীনের সহযোগিতা করা। যে সমস্ত দানী বান্দারা, যে সমস্ত দানী বান্দিরা আমার আল্লাহর রাস্তায় যারা খায়রাত করে, দান সাদকা করে, এটাও হচ্ছে আমার আল্লাহ দ্বীনের সহযোগিতা করা। যারা মসজিদে ইমামতি করে, ইমামতি করা মানে আল্লাহ দ্বীনের সহযোগিতা করা। যারা মাদ্রাসায় শিক্ষকতা করে, তাদের মানে হলো আল্লাহ দ্বীনকে সহযোগিতা করা। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আমার দ্বীনের সহযোগিতা সাহায্য করবে, আমি আল্লাহ পাক তাদের প্রত্যেককে আমি সহযোগিতা সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা,
যায় হে রাসূলুল্লাহ দিওয়ানারা অনেক মানুষ মনে করে দুনিয়া জমিনে কোরআনের মজলিস করা কোনো উপকারের কাজ নয় অনেক মানুষ হয়তো মনে ভাবতে পারে আমি কোরআনের মজলিসে যে অর্থটা ব্যয় করব এটা ব্যয় করলে আমার কি লাভ আছে এ নওজোয়ান তরুণেরা আপনি আল্লাহর কোরআনের মজলিসের পিছনে টাকা ব্যয় করা মানে আমার আল্লাহর দ্বীনের সহযোগিতা করা হয়ে যায় এই জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজোয়ানেরা আপনারা তো আপনাদের পয়সা দিয়ে কোনো গানের ফাংশন কোনো যাত্রা পালা কোনো হারাম কাজের পিছনে আপনারা খরচ করেন না আপনার ওই মাথার ঘাম পায়ে ফেলা পয়সাটা আপনি যে জায়গাতে ব্যয় করেছেন যেখানে আপনি খরচা করেছেন ওটা আমার আল্লাহর কোরআনের মজলিসের পিছনে খরচ করা হয়েছে আমার আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী যারা কোরআনের পিছনে টাকা ব্যয় করেছে অর্থ ব্যয় করেছে আমার আল্লাহ তাদের প্রত্যেককে দুনিয়া জমিনে সহযোগিতা করবে অনেক মানুষ বলে না এরকম যে কোরআনের মজলিস দিয়ে কি হবে তাদের কাছে ফাংশনের জন্য হাত পাতলে তারা একবারও জিজ্ঞাসা করে না বলে কাকে আনছিস বলে অমুক বলে ঠিক আছে আমার কাছ থেকে 200 বেশি নিয়ে যাস কোরআনের মজলিস দিতে গেলে অনেকে প্রশ্নবিদ্ধ করে মনে রাখতে হবে কোরআনের মজলিস যদি শরিয়াত মোতাবেক চালানো হয় এই কোরআনের মজলিসের ওসিলা করে আল্লাহ পাক গ্রামবাসীর কবরের আযাবকে আল্লাহ maaf করে দেন জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু কোরআনের মজলিসের জায়গায় যদি এই জায়গায় কোনো বক্স চালিয়ে গান বাদ্য কোনো হারাম কাজ অবৈধ কাজ হতো তাহলে এর কারণে কবরবাসীরাও কবরে কষ্ট পেত সাথে সাথে এই গ্রামের উপরে আমার আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের গজব নাজিল হতো কিন্তু আপনারা যেটা করেছেন বেশ ভালো কাজ করেছেন বাবাজি আমি শুনলাম এই জলসাটা যারা পরিচালনা করেছেন আমার যুবক জওয়ান ভাইয়েরা কিন্তু বিশেষ করে আমার মায়েদের একটা বিশাল অবদান এই জলসার পিছনে আছে আমি শুনলাম যেটা মাশাআল্লাহ আমার মায়েরা নাকি এই জলসাকে উদ্দেশ্য করে 17 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ বলবেন অনেক জায়গায় এক খতম পাওয়া যায় না আর মুরালির মায়েরা এরা প্রমাণ করেছে এরা কোরআন প্রেমিক এরা রাসূলুল্লাহ প্রেমিক আল্লাহ প্রেমিক তাই তো মুর্দাবাসীদের কবরে সওয়াব আল্লাহ যাতে পৌঁছে দেন ওদের প্রত্যেকের রূহের মাগফিরাতের উদ্দেশ্য করে 17 খতম কোরআন আমার মায়েরা পড়েছেন আমি দোয়া করি আল্লাহ যেন ওই সমস্ত আমার মায়েদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতে জায়গা করে দেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন ভাই আমার দ্বীনের সহযোগিতা আপনি যদি করতে পারেন আমার আল্লাহর সহযোগিতা আপনি আশায় বসে থাকেন ইনশাআল্লাহ আপনার আপদে বিপদে আমার আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবেনই করবেন আব্বাজা ভাইয়ারা নওজওয়ানেরা তরুণেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা কিন্তু আপনাকে বিচলিত হলে হবে না আপনাকে ধৈর্য হারা হলে হবে না আল্লাহ পাকের সহযোগিতা আল্লাহ পাকের সাহায্য আসবে এটার প্রতি ভরসা রেখে যদি আপনি ধৈর্য ধারণ করেন হে নওজওয়ানেরা আমার আপনার নবী আমার আপনার হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা হাবিবে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহর কাছ থেকে যখন কুরআনুল কারীমের আয়াত আল্লাহর হাবিবের উপরে নাযিল হলো আল্লাহ পাক নবীর উপরে কোরআনুল কারীম নাযিল করে হাবিবকে বললেন হাবিব আপনি আপনার কওমের মানুষদের কাছে দাওয়াত করুন কওমের মানুষের কাছে দ্বীনকে পৌঁছে দেন
আল্লাহর পথে থাকলে আল্লাহর সাহায্য আসে, তবে ধৈর্য ধারণ করতে হয়। এখনই করবেন, এখনই ফলাফল এটা নাও হতে পারে। আপনি দিয়েছেন হয়তো 2024-এ, আল্লাহর ফল আপনাকে 2030-এ দিতে পারে, 40-এ দিতে পারে, সাথে সাথেই হবে এমনটা নয়, আবার সঙ্গে সঙ্গেও আল্লাহ দিতে পারে। কিন্তু ধৈর্য হারা অনেক মানুষ এই রকম কথা বলে যে 20 বছর ধরে নামাজ পড়লাম, বল আমার কি উন্নতি হয়েছে? আর ও নামাজি না পড়ে ওর উন্নতি দেখ হবে। কথা বলছেন না কেন? অনেক মানুষ বলে, ওরা মনে করে যে আমি নামাজ পড়বো, আল্লাহ মনে হচ্ছে আমাকে ধনী করে দেবে। তাহলে দুনিয়ার এক নাম্বার যদি ইমানদার কেউ থেকে থাকেন, তিনি কি আমার আপনার নবী। ঠিক না? নবীর মতো ইমানদার পৃথিবীতে কেউ আছে? নবীর মতো ঈমানওয়ালা তাকওয়াদার আল্লাহর কাছের কেউ আছে নাকি? আচ্ছা বলুন, আমার নবীকে আল্লাহ পাক কি ধনী করে দিয়েছিলেন না গরীব রেখেছিলেন? আমার নবীকে কষ্ট দুনিয়া জমিনে করতে হয়েছিল না? তাহলে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, ভালো কাজ করবেন মানে আল্লাহ দুনিয়া জমিনে খুব সুখ শান্তি জীবন দেবেন, এমনটা নয়। বরং আপনি যত আল্লাহ ওয়ালা হবেন, আল্লাহ হয়তো আপনাকে বেশি বেশি কি করবেন, দুনিয়া জমিনে পরীক্ষা নেবেন, সহযোগিতা করবেন আল্লাহ। তবে আপনাকে সবর করতে হবে। নবীকে যখন আল্লাহ পাক বললেন, হাবিব আপনি আপনার নিজের কওমের মানুষদের কাছে দাওয়াত করুন, আপনি ইসলামটাকে প্রচার করুন। আল্লাহ পাকের নবী আমার আপনা হাবিব, এই দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, তিনি পাহাড়ের উপরে উঠে গেলেন। আল্লাহ নবী পাহাড়ের উপরে উঠে সমস্ত মক্কার কুরাইশের মানুষদেরকে একটা ডাক দিলেন, ইয়া সাবাহা। আল্লাহ নবী যখন পাহাড়ের উপরে উঠে ডাকটা দিলেন, সমস্ত কুরাইশের মানুষেরা দলে 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 এসে আল্লাহ রাসূলের কাছে তারা হাজির হয়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার নবী, আমার আপনার হাবিব যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইয়া সাবাহা বলে ডাক দিলেন, সমস্ত কুরাইশের মানুষেরা তারা একত্রিত হয়ে গেল। হে মুহাম্মদ, হে মুহাম্মদ, বলো 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 বলো, কি কারণে তুমি আমাদেরকে একত্রিত করেছো? তুমি আমাদেরকে একত্রিত করেছো কিসের কারণে? আমাদেরকে তুমি বলো। ওই সময়তে আমার আপনার নবী, আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কার কুফারে কুরাইশদেরকে ডাক দিয়ে বলেছিল, হে কুরাইশের মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী যদি, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি, পাহাড়ের পিছন দিক থেকে কোন শত্রু পক্ষ তোমাদের উপরে হামলা করতে আসে, তোমাদের উপরে আক্রমণ করবার জন্য এগিয়ে আসে, হে কুরাইশের মানুষেরা, তোমরা কি আমার কথাটাকে মেনে নেবে? আমার কথাটা কি বিশ্বাস করে নেবে? ওই সময়তে আল্লাহ নবীর কথাটা শুনে কুরাইশের মানুষেরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, তুমি যদি বলো পাহাড়ের পিছন দিক থেকে কোন শত্রু দল আমাদের উপরে আক্রমণ করবার জন্য আসে, আমরা এক কথায় তোমার কথাটাকে বিশ্বাস করে নেব। হে মুরালি গ্রামের মানুষেরা, ও আমার মায়েরা বোনেরা, গভীরভাবে মনোযোগ দিয়ে কথাটা বুঝবার চেষ্টা করুন। আমার নবী তখনও কিন্তু নিজেকে নবী বলে কুরাইশদের কাছে দাবি করে নাই, তিনি তখনও পর্যন্ত কুরাইশদের কাছে নিজের নবুয়তের দাবির কথাটা জানাই না। তখন নবী জিজ্ঞাসা করছেন, আমি যদি বলি শত্রু পক্ষ তোমাদের উপরে আক্রমণ করতে আসে, তোমরা কি আমার কথাটা মেনে নেবে? ওই সময়তে মক্কার কুফারে কুরাইশেরা বলেছিল, হে
মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি যদি বলো আমরা বিশ্বাস করে নেব, কেননা আমরা ইতিপূর্বে তোমাকে এত বড় আমাদের মাঝে হতে দেখেছি, তোমার জীবনে আমরা কোনোদিন একটা কথা মিথ্যা বলতে দেখি না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুহাম্মদ তোমাকে আমরা এত বড় হতে দেখেছি, আমরা কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, তবে তুমি যদি বলো আমরা বিশ্বাস করব। আচ্ছা বলুন, আমার নবী যে সত্যবাদী এই প্রমাণটা দিয়েছে কারা? মুসলমানরা না ওই যুগের কাফেরেরা? আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারলেন? আমরা তো মুসলমান, আমরা নবীকে বলি সত্যবাদী, কিন্তু নবী তখনও নিজেকে নবী বলে দাবি করে নাই। তখন নবীজি বলেছেন আমি যদি বলি অমুক কথা তোমরা মানবে? মক্কার কুফারে কুরাইশরা তখন তারা কাফের, তারা বলেছিল মুহাম্মদ তুমি বললে আমরা বিশ্বাস করব, কেন তুমি কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা বলোনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যে সত্যবাদী সার্টিফিকেট দিলেন কে? কাফেরেরা, অস্বীকারকারীরা। তাহলে আমার রাসূল যে সত্যবাদী এটা আমরা যদি না বলি, तमाम পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান তারা প্রমাণ করেছে দুনিয়ার জমিনে কোন ধর্মগুরু তার লাইফ হিস্টরিতে একটা মিথ্যা কথার আশ্রয় যদি কেউ না নিয়ে থাকে, তিনি একমাত্র মুসলমানদের প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তার জীবন দশায় কোন দিনের তরে একটা কথাও তিনি মিথ্যা কথা বলেন? জোরে বলবেন কি নবী? ভাই আমার, এই রাসূলুল্লাহর জীবন আদর্শ কত উত্তম, কত মহান, তাকে তামাম পৃথিবী এমনি আর ধর্মগুরুর শীর্ষ আসনে তাকে জায়গা করে দেয়নি। আজও বাজারের ভিতরে একটা বাংলা বই পাওয়া যায়, যে বইটার নাম হচ্ছে 100 মনীষীর জীবনী, বাংলাতে আছে, যার লেখকের নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। উনি 100 জন মনীষীর জীবনী তার বইয়ের ভিতরে একত্রিত করেছেন। সর্বপ্রথম জানার তিনি জীবন চরিত্র নিয়ে আলোচনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? একটু চিল্লে হলো না সুবহানাল্লাহ। আমি আপনার ছেলে যদি 10টা বাপের গুণগান গায়, প্রশংসা করে, আমি যার ছেলে হব সর্বপ্রথম তো আমি তার প্রশংসা দিয়ে শুরু করব। আমি আমার বাপকে বদনামি কখনো করব? আমার মাকে কখনো বদনামি করব? আমাকে স্টেজে তুলে যদি বলা হয় যে তুমি 10 জন বাপ সম্পর্কে মন্তব্য করো, মানে তাদের ভালো দিকটা তুমি বলো, তা আমি কি আমার বাপকে সবার লাস্টে বলবো না প্রথমে বলবো? একটু কথা বলছেন না? স্বাভাবিক সম্মানের দিকটা আমার বাপের কথাটা আমি বলবো, কেননা আমার বাপ আমার কাছে সবচাইতে সেরা, ঠিক না ঠিক? আমার মা আমার কাছে সবচাইতে সেরা। তো যে লোকটা বইটা লিখেছে মাইকেল এইচ হার্ট, তিনি কিন্তু মুসলিম নয়, তিনি খ্রিস্টান। কি বলেন? খ্রিস্টান। তাহলে খ্রিস্টানদের নবী, ওনারা যাকে নবী হিসাবে মানে তিনি হচ্ছেন হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা নবী আলাইহিস সালাম। কিন্তু তার কিতাবের ভিতরে সর্বপ্রথম যে ধর্মগুরুর নাম তিনি লিখেছেন, কার নাম লিখেছেন? জোরে বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ তিনি খ্রিস্টান, কিন্তু তার বইয়ের প্রথম স্থানে যাকে জায়গা দিয়েছেন তিনি মুসলমানদের নবী। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বাভাবিক এই ঘটনা দেখে মাইকেল এইচ হার্ট তার যে ছাত্র ছিল, তার শীর্ষ ছিল, তারা সবাই মিলে তাকে প্রশ্ন করলেন যে স্যার আপনি খ্রিস্টান হওয়ার পরে মুসলমানদের নবীদের নামটা আপনি কিতাবের প্রথমে কেন লিখেছেন? আপনাদের আলোচনা অসুবিধা হচ্ছে নাকি বাবাজি? কথা কি বুঝতে পারছেন ক্লিয়ার? কারা কারা বুঝতে পারছেন না একটু হাত তোলেন তো দেখি। আপনি বুঝতে পারছেন না ভাই? मैं यहाँ हूँ मेरा दिल बागान में है। খুব অ্যাক্টিভ শুনতে হবে, একদম মন এখানে দিতে হবে ভাই। খবরদার মাঝে মাঝে কিন্তু আমি একটু এরকম চেক করব, হুট করে হাত তুলে দেবেন না, একটু বুঝে শুনে হাত তুলবেন। সকলে বলুন ভাই বুঝতে পারিনি। আচ্ছা আপনারা বুঝতে পাচ্ছেন কারা কারা একটু হাত তুলে তাকবীর ধ্বনি দেন তো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আলোচনা চলবে এরকম, একটু মহব্বতে দিল খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا মোহাম্মদ গো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা জোরে হবে না সুবহানাল্লাহ মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না সুন্নতে ওয়া শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা জোরে হবে না একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা জোরে হবে না একটু আওয়াজ দিয়ে হয় না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহু আকবার সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানিত মায়েরা ও বোনেরা আমি খবর পেয়েছি আমার অনেক মায়েরা ঠিক করে জায়গা পাচ্ছেন না আপনারা একটু একে অপরের জায়গা যদি করে দেন অর্থাৎ ফাঁকা জায়গাগুলো একটু চেপে চেপে বসেন অন্য বোনকে একটু বসবার সুযোগ করে দেন বাবাজি আমি আলোচনা করছিলাম যে খ্রিস্টান হয়ে মুসলমানদের নবীর নাম তিনি কিতাবের ভিতরে প্রথম স্থান দিয়েছেন এটা একটা অস্বাভাবিক জিনিস তো তাকে যখন প্রশ্ন করা হলো আপনি কেন এই কাজটা করলেন ওই সময়তে মাইকেল ঈশার তার ভক্তবিন্দুদেরকে সম্মুখে রেখে যে জবাবটা দিয়েছিলেন এ মুরালি গ্রামের মানুষেরা জবাব শুনলে আপনার কলিজাখানা ঠান্ডা হয়ে যাবে আমার আপনার নবী আমার আপনার হাবিব তিনি দুনিয়ার কোন ইউনিভার্সিটি দুনিয়ার কোন কলেজে দুনিয়ার কোন
স্কুলে আল্লাহ পাকের হাবিব তিনি পড়াশোনা না করলে আমার আল্লাহ পাক তাকে এতটা ইলমের অধিকারী আল্লাহ বানিয়েছিলেন তাম পৃথিবী জুড়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো জ্ঞানী এত কোনো মানুষ আর দুনিয়ায় হবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ যে দুনিয়া জমিনে কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করার নাই, তার কারণটা হলো শিক্ষক যদি ছাত্রকে তৈরি করে দেয় শিক্ষকের সম্মানটা বেশি হয়ে যায়, ঠিক না বেঠি? আমার নবী যদি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন তাহলে ওই শিক্ষকের সম্মান আমার নবীর তুলনায় বেশি হতো না। তাই আমার আল্লাহ নিজে মুআল্লিম হয়ে আমার নবীকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীকে আমার আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মানুষ জাতির জন্য আমার আল্লাহ আমার হাবিবকে শিক্ষা গুরু বানিয়েছে। নওজোয়ান তরুণেরা অনেকে মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শুধু মুসলমানদের নামাজের শিক্ষা দিয়েছে, তিনি শুধু মুসলমানদের রোজা শিক্ষা, কোরআন শিক্ষা, হজ শিক্ষা এগুলো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। না না না, আল্লাহর নবীর কথার ভিতরেও বিজ্ঞানীদের কথা রয়েছে। আল্লাহর নবীর কথার ভিতরে অনেক সুন্দর সুন্দর তথ্য রয়েছে যেগুলো আমি আপনি কখনো হয়তো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি না। আমি আপনি চিন্তা না করলে আমার রাসূলুল্লাহর কথাগুলোকে নিয়ে যারা গবেষণা করেছে, যারা চিন্তা ভাবনা করেছে, তাদের ব্রেনগুলোকে আমার আল্লাহ পাক এত পরিষ্কার করে দিয়েছে। রাসূলুল্লাহর কথাগুলোকে তারা পড়ার পরে গবেষণা করবার পরে আমার রাসূলুল্লাহর আনিত ধর্ম মুসলমান হতে তারা বাধ্য হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণেরা মাইকেল এইচআরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, স্যার আপনি খ্রিস্টান হওয়ার পরে মুসলমানদের নবীদের নাম কেন আপনি কিতাবের প্রথমে দিলেন? ওই সময়তে মাইকেল এইচআর বলেছিল, ও আমার ভক্তবৃন্দরা শুনে রাখো, শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমি কিছু কথা পড়েছি, যে কথাগুলো পড়ার পরে আমি অবাক হয়ে তাকে শীর্ষ স্থানে দিয়ে আমি থাকতে পারি না। ও আমার ভক্ত, ও আমার শিষ্যরা, শোনো শোনো, আমি মাইকেল এইচআর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আমি পড়েছি, এটা হাদিস শরীফের ভিতরে আছে। আমার নবী উম্মাতানি দিগকে জানিয়ে দিয়ে গিয়েছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমাদের কোনো খাদ্যের পাত্রের ভিতরে যদি কুকুর কখনো মুখ লাগিয়ে দেয়, হে মুসলমানেরা হাদিসটা খুব মনোযোগ দিয়ে শোনো। আপনার খাবারের পাত্রে মুরগি যদি মুখ দেয়, হাঁস মুখ দিলে আপনি ভালো করে ধুয়ে ফেলবেন, একবার দুবার অসুবিধা হবে না। কিন্তু আমার নবী জানিয়ে দিয়েছে, যদি কোনো পাত্রের ভিতরে কুকুরে মুখ লাগিয়ে দেয়, ওটাকে মাটি দিয়ে কমপক্ষে 7 বার ধোয়া লাগবে। কতবার? 7 বার। কিন্তু একটা নাপাক থেকে একটা নাপাক বস্তুকে পবিত্র করবার জন্য, পাক করবার জন্য কবার ধুতে হয়? কবার? 3 বার। কিন্তু আপনার কুকুরের মুখ লাগানো ওই পাত্রটা 7 বার কেন ধোয়ার কথা নবীজি বলেছেন? নবী যখন বলেছেন তখন তো 1500 বছর আগের কথা। মাইকেল এইচআর তিনি চিন্তা করলেন যে মুহাম্মদ কেন 7 বার ধুতে বলেছেন। এটাকে যাচাই বাছাই করবার জন্য উনি একটা পাত্রের খাবার রেখে কুকুরকে দিয়ে খাইয়েছে। বাবাজিরা কি হলো ভাই? কমিটির ভাইরা, আমার মায়েদের প্যান্ডেল থেকে এত আওয়াজ আসছে, প্রচুর পরিমাণের আওয়াজ আসছে। ভাই জায়গা কি অকুলন পড়ে যাচ্ছে?
একটু ব্যবস্থা করে দেন। আমার মায়েরা আপনারা একটু চুপ করুন। আপনাদের আওয়াজের কারণে জলসার ব্যাঘাত ঘটছে। আপনারা মুখটা বন্ধ রেখে দিয়ে আপনারা আস্তে আস্তে করে জমে জমে বসে যান। সময় নষ্ট করা যাবে না। একটু জমে জমে আমার মায়েরা, আপনারা হচ্ছে আমার মায়ের মতো, আপনারা সম্মানিতা মা। আপনারা সকলে একে অপরের প্রতি একটু মহব্বত রেখে একটু জায়গাটা আপনারা সুন্দর করে বসুন, কথা বলবেন না। তো ভাই আমার মাইকেল এই ঝাঁট বললেন যে আমার ভক্তরা, আমি এটা পরীক্ষা করবার জন্য একটা পাত্রের ভিতরে খাবার রাখলাম। আমার দিকে সকলে তাকান বাবাজি। রাখার পরে আমি ওটা কুকুরের সম্মুখে দিয়ে কুকুরকে দিয়ে খাওয়ালাম। ও আমার ভক্তরা, ও আমার শিষ্যরা, আমি মাইকেল এই ঝাঁট এটাকে দেখবার জন্য আমি ওই কুকুরের এঁটো করা পাত্রটা মাটি দ্বারা একবার ধুয়ে ফেললাম, দুবার তিনবার ধুয়ে ফেললাম। ধোয়ার পরে আমি যখন আমার ল্যাবের ভিতরে আমি যখন ওটাকে দিলাম, আমি পরীক্ষা করবার জন্য দিলাম যে আমার ওই পাত্রের ভিতরে এখনো জীবাণু আছে কিনা। এটা তো খালি চোখে দেখা যাবে না, এটা তো খালি চোখে দেখা যাবে না। আমি এটাকে পরীক্ষা করবার জন্য আমি যখন আমার ল্যাবের ভিতরে দিলাম, 2-3 বার ধোয়ার পরেও আমি দেখতে পেলাম ওই পাত্রের ভিতরে তখনও জীবাণু রয়েছে। আমি 5 বার 6 বার ধোয়ার পরে আবার পরীক্ষা করলাম, তখনও দেখতে পেলাম আমি জীবাণু রয়েছে। আমি যখন 7 বার মাটি দিয়ে আমার ওই পাত্রখানাটা ধুয়ে ফেললাম, ধোয়ার সাথে সাথে আমি দেখতে পেয়েছিলাম আমার পাত্রখানা জীবাণু মুক্ত হয়ে গেছে। হে আমার শিষ্যরা, আজকে আমি তো মেশিন দিয়ে পরীক্ষা করছি যে আমার পাত্রের ভিতরে জীবাণু আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগে তিনি কোন মেশিন দিয়ে তিনি দেখেছিলেন যে 7 বার না ধোয়া পর্যন্ত একটা পাত্রের ভিতরে কুকুরের এঁটো লেগে থাকে। তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ কতটা জ্ঞান কর্ম, কত তত্ত্বভিত্তিক কথা এখান থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন। বেশক সেই লোকটা মহাপুরুষ ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলবেন না? আমি আরেকটা কথা পড়েছি, মাইকেল এই ছাড়ি বলছেন আল্লাহ নবীর একটা কথা আছে, যদি কোনো খাদ্যের ভিতরে মাছি পড়ে তাহলে নবী বলেছেন তোমরা ওই মাছিটাকে সম্পূর্ণ খাদ্যের ভিতরে তোমরা ডুবিয়ে দেবে। কেন? মাছির একটা ডানাতে আল্লাহ পাক দিয়েছেন ভাইরাস, আর অপর ডানাতে আল্লাহ পাক দিয়েছেন তার অ্যান্টি ভাইরাস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বর্তমান যারা গবেষণা করেছেন তাদের তথ্য অনুযায়ী, কিন্তু রাসূলুল্লাহ 1000 বছর আগে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাছির যে ডানাতে অ্যান্টি ভাইরাস রয়েছে ওই মাছিটাকে সম্পূর্ণ খাদ্যের ভিতরে দেওয়ার সাথে সাথে তার অপর ডানাতে শিফাওয়াত অ্যান্টি ভাইরাস, ওই সমস্ত জীবাণুটা আল্লাহ পাক অপর ডানার ওসিলা করে মুক্ত করে দেন। একবার জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতত্ব যখন কম্পিউটার ছিল না, স্যাটেলাইট ছিল না, মক্কার মরুভূমিতে বসে বসে আমিন আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নবী হাদিসের ভিতরে তার উম্মতকে থিওরি এই জ্ঞান রাসূলুল্লাহ দিয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই আমার আপনার নবী হচ্ছেন চির সত্যবাদী। সেই জন্য तमाम পৃথিবীর সমস্ত ধর্ম অবলম্বী যারা রাসূলুল্লাহকে রেসপেক্ট করে, সম্মান করে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি পাহাড়ের উপরে ডেকেছেন, ডাকার পরে বলছেন আমি যদি বলি যে পাহাড়ের পিছন দিকে কোন শত্রু দল তোমাদের আক্রমণ করতে আসছে, মনে আছে তো? তোমরা কি বিশ্বাস করবে? নবীকে তারা বলেছিল হ্যাঁ মুহাম্মদ তুমি বললে বিশ্বাস করব, কেননা তুমি কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা বলোনি। ওই সময়তে আমার আপনার নবী, আমার আপনার হাবিব, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কার কুফারে কুরাইশকে ডাক দিয়ে বলেছিল, ও মক্কার কুরাইশেরা, ও মক্কার কুরাইশেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে তোমরা যদি এতটাই বিশ্বাস করে থাকো, আমার কথাটাকে তোমরা যদি এতটাই প্রাধান্য দিয়ে থাকো, আমি তোমাদেরকে এক আল্লাহ সম্পর্কে দাওয়াত দিচ্ছি। আল্লাহ ছাড়া দুনিয়া জমিনে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দুনিয়া জমিনে কোনো ইলাহ নাই, ইবাদতের
একমাত্র লায়েক হলেন আমার আল্লাহ। হে কুরাইশেরা, তোমরা যদি আমার কথাটাকে এতটাই বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহর আযাব জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। দুনিয়া জমিন থেকে তোমরা যদি ভালো কাজ করে মারা যাও, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে দেবে, আর যদি খারাপ কাজ করো আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেবে। আর আমি মুহাম্মদ, আল্লাহ পাক আমাকে দুনিয়া জমিনে নবী করে বানিয়েছে। এই বার্তা আপনার কুফারে কুরাইশদের কাছে নবী দিলেন। যারাই বলেছিল মুহাম্মদ সত্যবাদী, তারাই ঘুরিয়ে বলল মুহাম্মদ তোমার কি মাথা টাথা ঠিক আছে? তার মানে এই জাতি হচ্ছে এমনই, যদি আপনি মন জয় করার কথা বলেন যেটা তাদের বিপক্ষে যাচ্ছে না, তাহলে আপনি তাদের কাছে হিরো হয়ে যাবেন। আর এমন কথা বললেন যেটা আপনার গায়ে লাগছে, তখন হয়ে যাবে সে লোক খারাপ, এই মালেম ভালো না, এই ইমাম ভালো না। ঠিক না বেঠিক? জোরে বলুন। হক কথা বলতে গেলে যে অন্যায়গুলো সমাজের মানুষের ভিতরে রয়েছে, ওই হক কথাগুলো যদি আমি বলি তখন আমার ভালো লাগবে না, কিন্তু আমি যদি আপনাদেরকে তেল মারা ওয়াজ করি যেগুলো আপনার কোনো গায়ে লাগবে না, শুধু শুনতেই ভালো লাগবে, বলবে না এর মতো বক্তা আর হয় না। তো নবীর ক্ষেত্রেও নবীর সব কথা তারা মেনেছে। যেই নবী বলেছেন এক আল্লাহকে মেনে নাও, বলছে মুহাম্মদ তোমার কথা আর মানা যাবে না। তার মানে জাতে মাতাল ভাই আমার, অনেক মসজিদের কঠিন পরিস্থিতি, ইমাম সাহেবরা ভয়ে চাকরি টিকাবার জন্য, আমি সব ইমামের বলছি না, অনেক ইমাম আছে যদি হক কথা বলি ফট করে হয়তো আমার চাকরি চলে যাবে, এই কারণে অনেক ইমাম মুখে কুলুপ দিয়ে বসে থাকে। কেন? একটু যদি হিট বক্তব্য রাখে, সমাজে যেগুলো চলছে সেই সম্পর্কে আলোচনা করে, বলে ইমামকে বাদ দাও। অনেক এইরকম হারাম হাস সেক্রেটারি সভাপতি মসজিদের আছে, ঠিক না বেঠিক? জোরে বলুন। আল্লাহর ঘরের তুমি মুতাআল্লি হয়েছে, দায়িত্ব ভার আল্লাহর ঘরের পড়েছে, এটা দুনিয়ার কোন ক্লাবের দায়িত্ব নয়। তো আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদের মেম্বারে যদি আল্লাহর হক কথাগুলো না বলা যায়, তাহলে রাজনীতির ময়দানে আল্লাহর কোরআনের হক কথা বলবে। কথা বলছেন না কেন? অনেক হারামখোর সভাপতি কেশিয়ার মসজিদের আপনার এই কমিটি আছে, রাগ করবেন না বাবাজি, তারা ইমামকে বলে দেয় আপনি এভাবে বক্তব্য রাখবেন, এভাবে বলবার দরকার নেই, বললে আমাদের অনেক মানুষ রাগ করে। তুই রাগ করলে আমার বয়ে গেল, তোর মন জয় করবার জন্য পৃথিবীতে আসেনি, গোলামতি যদি কাউকে করতে হয় এক আল্লাহর করব। ঠিক না বেটি? এই জোরে বলে ঠিক না বেটি? কিন্তু আজকে আমাদের সমাজে এই নিয়ম চলছে না। সমাজের ইমামগুলোকে সমাজের মানুষ গোলাম বানিয়ে ফেলেছে, সমাজের ইমামকে গোলাম বানিয়ে দিয়েছে। শরিয়াতে আছে এক আইন, কিন্তু গ্রামের মানুষ বলছে এটা করতে হবে, না বললে আপনার চাকরি থাকবে না। অনেক হুজুর ভয়তে বলেন। একটা শিক্ষণীয় ঘটনা, যদি এটা সত্য কথা নয়, শিক্ষণীয় ঘটনা। ইমাম সাহেবদের সঙ্গে বেশি চালাকি মারতে গেলে আলেমরা, এটা হচ্ছে রাসূলুল্লাহর ওয়ারিস ভাই আমার, এটা আমি একটা শিক্ষামূলক ঘটনা বলছি। এক ইমাম সব মসজিদে গিয়ে কড়া বক্তব্য দেয়, ওর ইমামতি এক মাসও টিকে না। এক মাসও, জোরে বলুন, টিকে না। এখন ও নিয়াত করেছে যে মসজিদে যাব কোনো আর আলোচনা হবে না, শুধু নামাজের কথা। আর যেসব সমাজে যা অন্যায় হচ্ছে, জিনা, ব্যভিচারী, সুদ, হারাম, ঘুষ, যা পারে হোক সব বলবো না, ইমামতি টিকাতে হবে। প্রথম জুম্মার নামাজ পড়াতে গিয়ে এখন ও চিন্তা করেছে সর্বপ্রথম যারা ইমামের বিরোধিতা করে মসজিদের সেক্রেটারি। ও কি করেছে, মসজিদে গিয়ে জুমার দিন একটা নামাজের ভিতরে সূরা তেলাওয়াত করেছে, সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
মসজিদের সেক্রেটারির নাম ছিল ইয়াসিন। আমি কিন্তু আগেই বলেছি এটা গল্প, কিন্তু শিক্ষণীয়। শুনুন মন দিয়ে, আমি ফাও কথা বলছি না, এর ভিতরে শিক্ষা আছে। ইয়াসিন সেক্রেটারির নাম, হাকিম ও দাদুর নাম। তারপরে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুরসালিন ওর পর্দাদার নাম, আলা সিরাতিল মুস্তাকিম। মুস্তাকিম ওর ছেলের নাম। সভাপতি বলছে বাহ, এই ইমাম তো বিরাট ভালো, খুব মিলিয়ে কিরাত বলেছে। পরের সপ্তাহে হুজুরকে বলছে হুজুর, এই সপ্তাহের কিরাত যখন সেক্রেটারির নামে হয়েছে, এত বড় অজ্ঞ জাহেল, তাহলে আগামী সপ্তাহের কিরাতটা যেন আমার নামে হয়। আপনার নাম কি? বলে আমার নাম হচ্ছে বাবুর। ইমাম সাহেব টেনশনে পড়ে গেছে, বাবুর নামে কোন সূরা কোরআনের ভিতরে জোরে বলে নাই। বলছে হুজুর, সূরা যদি না হয়, সেক্রেটারির নামে হচ্ছে, সভাপতির নামে যদি সূরা না বলেন, তা আমিও কিন্তু আপনার চাকরি মানে কেটে দেওয়ার জন্য যথেষ্ট। সারা সপ্তাহ চিন্তা ভাবনা করে হুজুর কোন সূরা পায় না। কোনদিন জুম্মার নামাজে প্রথম কাতারে আসে না, সেদিন একদম ফার্স্ট কাতারে জুব্বা পরে হাজির। কেন? আজকে ওর নামে সূরা হবে। চলে ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ আমি তো কোথায় পাবো সূরা। এখন আলেম মানুষ নিয়াত করে শুরু করেছি, ইয়া আইয়ুহাল বাবুর আনতা কালবুদ وأبوك خنزير وجدك حمار وإنكم جاهلون। আচ্ছা বলেন এটা কি কথা বলছেন? আমি যদি না বলে দিয়ে যদি এটা বলে বলতাম এটা কোরআনের আয়াত, হাফেজ ছাড়া কেউ বুঝতে পারবে, আলেম ছাড়া। কথা বলছেন না কেন? সুন্দর করে সভাপতি খুব খুশি, ঘরের ভিতরে বলছে হুজুর এতদিন নামাজ পড়ছি, কোনোদিন এই আয়াত কেউ বলিনি, এটা মানেটা একটু শুনতে চাই। ইমাম বলছে মানে যদি শোনো তাহলে কিন্তু কলিজায় পানি উঠে যাবে। বলে হুজুর মানে তোমার বলতেই হবে। বলছে কি করব, তোর নামে কোরআনে কোনো সূরাই নেই, আমি নিয়ত করেছিলাম কোনো কথা বলবো না, তুই এসে আমাকে যখন বললি যে আমাকে একটা সূরা বলতে হবে, আমি নিজে একটা বানিয়েছি, ইয়া আইয়ুহাল বাবুর মানে হে বাবুর, আনতা কালবুন তুমি হচ্ছে কুত্তা। এই কুকুর। ওয়া আবুকা, ওয়া আবু মানে তোমার বাপ, কা মানে তোমার বাপ হলো খিনজিরুন মানে বুঝে নেন, সবাই চেনেন তো, আমি আর মুখে নাম নেব না। ওয়া জাদ্দুকা হিমারুন, আর তো দাদা হচ্ছে গাধা। ওয়া ইন্নাকুম জাহিলুন, তোরা সব মূর্খের দল, তো চাকরি তুই রেখে দে, তোদের গোলামতি আমি আর করব না, ছেড়ে দিয়ে চলে গেলাম। ভাই আমার, ইমাম সাহেবকে হক কথা বলতে দেয় না এমন কমিটি সমাজে আছে না নাই? জোরে বলেন। আর কারণটা হচ্ছে যারাই মসজিদের দায়িত্ব পালন করে, এমন হাজারটা মসজিদের ভিতরে 990 খানা মসজিদের অধিকাংশ কমিটিগুলো থাকে সব পাক্কা সুদখোর, হারামখোর, যারা বেনামাজি। ঠিক না বেটি? এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি মসজিদে কোনোদিন গিয়ে হাজিরা দেয় না, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার পাক্কা ঘুষের এজেন্ডা, তাকে মসজিদের ক্যাশিয়ার কেন? টাকা আছে তাই। কথা বলেন, এই কি ভুল বললাম? যে ভ্যান চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে ওকে দায়িত্ব দেওয়া যাবে না, কেন? ওর কোমর সরু মানে মাল নেই। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ বলেছেন কোমর সরু টাকা কার আছে আমি আল্লাহ দেখবো না, মসজিদ পরিচালনা করবে তারাই যারা আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনে নামাজ পড়বে। আকামাস সালাত, সূরা তাওবার আয়াতটা খুলে নেন, আল্লাহ বলেছেন তারাই হচ্ছে মসজিদের দায়িত্বভার গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হুজুর, আমি হাফেজ মাওলানা মুফতি, আমার ডিগ্রি আছে, আমি যদি এখন দমদম এয়ারপোর্টে পাইলটকে গিয়ে বলি যে স্যার আমি বড় মুফতি, একটুখানি নেমে যান, আপনার সিটে আমাকে দেন, আমি কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত প্লেনটা নিয়ে যাব। আচ্ছা বলেন, আমি তো কিছু বুঝি না, প্লেনটা মুম্বাই যাবে না আরজি করে যাবে? কথা বুঝতে পারি?
ও তো এয়ারপোর্টে ওঠার আগেই তো ভেঙে পড়ে যাবে, ঠিক না ভাই? আমি তো বুঝবো না যে কখনো কখনো কি হবে, তা আমি কেন সেখানে যাব? তো আমার যে বিষয়ে জ্ঞান আছে আমি সেই বিষয়ে কথা বলবো, ঠিক না বেটি? তুমি যখন বেনামাজি, মসজিদের দায়িত্ব তোমার নেওয়ার দরকার নাই, ঠিক না বেটি? কথা বলুন। মসজিদের দায়িত্ব বা তাদেরকে দিতে হবে। আল্লাহর কোরআন সূরা তাওবা খুলে দেখুন, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেছেন মসজিদের দায়িত্ব তারা গ্রহণ করবে যারা ঈমানওয়ালা, নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারাই মসজিদের দায়িত্ব নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম সৎ চরিত্রবান লোককে দিয়ে মসজিদ পরিচালনা করলে আল্লাহর কসম সে কোনোদিন ইমামের গলার টুটি ধরবে না। সে বলবে হুজুর আপনি হক কথা চালিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। হারাম সুদখোরকে দিয়ে মসজিদের দায়িত্ব দিলে এরা ইমামকে হক কথা বলতে দেবে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা দুনিয়ার জমিনে নাই, কিন্তু কোরআনের বিরোধিতা করেনিওয়ালা আজ আবু জাহেলের চালাবালারা দুনিয়ার জমিনে আছে। রাসূলুল্লাহর হক কথা বলতে যারা নিষেধ করত, রাসূলুল্লাহকে বলতে নারী দেব, গাড়ি দেব, পয়সা দেব, আপনি হক কথা বলবেন না। এই সমস্ত আবু জাহেলের চালাবালা উত্তরসূরি আজও আছে। বলে হুজুর আপনি শুধু জাহান্নামের ওয়াজ করেন, সুদের কথা বলবার দরকার নাই, জিনা ব্যভিচারী কথা বলবার দরকার নাই, হারাম কথা বলবার দরকার নয়, আপনার জুয়া খেলার কথা বলবার দরকার নাই, আপনি শুধু সুন্দর করে ঘটনা বলে যান। আছে না নেই? জোরে বলুন। আপনি বলেন হুজুর কোথায় আছে, কটা নেবেন? আমি একটা মসজিদের দায়িত্বে আছি, আলহামদুলিল্লাহ। তবে শুকর আমার মসজিদের কমিটি এদিক থেকে খুব সচেতন। আমার মসজিদে যারাই কমিটির দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ বলেন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার যারা দাঁড়িয়ে আছে ওরা বসবেন, ওরা এমনি দাঁড়িয়ে আমি ভাইদের কষ্ট, ভাই যদি কোমরে জোর থাকে দাঁড়িয়ে থাকে, বসতে আমি বলবো না ভাই, বসতে ভাই দাঁড়িয়ে থাকে। বাবাজি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না ভালো নেই। তার মানে হুজুর আপনি এই ঘটনা যেটা বলছিলেন ওটাই বলেন, এইসব ওয়াজ করার দরকার নেই, ঠিক না বেটি? এটাই হচ্ছে বাবা আপনার হয়ে আছে সুগার, আমি যদি প্যারাসিটামল খাওয়াই কাজ হবে? কথা বলছেন। আপনার যদি সুগার হয় তো সুগারের ওষুধ তোমাকে দিতে হবে, ঠিক না বেটি? আপনার হয়েছে জন্ডিস, আমি সেখানে আপনাকে দিচ্ছি ব্যথার ওষুধ, কাজ হবে? সমাজে যে পরিমাণে লিক হয়ে রয়েছে, আমি ওয়াজ আমি কোন দিকে বলবো? আগে তো আমার সমাজকে পরিবর্তন করতে হবে, ঠিক না বেটি? আসলে ভাই আমার সমাজের হাল হচ্ছে এমন, আপনার টায়ারের ভিতরে যে টিউবটা থাকে, টিউবে যদি একটা লিক হয় সারানো যায়, ঠিক না বেটি? দুটো সারানো যায়। টিউব খুলে দেখলে 70টা লিক হয়েছে, সারবেন কোন জায়গায়? তো বাদই দিতে হবে। তো সমাজের হাল হচ্ছে এরকম, একটা দুটো নয়, পুরো সমাজ জুড়ে লিক হয়ে রয়েছে। একদিকে তালি মারলে আরেক দিকে হাওয়া বার হয়ে যায়। কটা কথা বলবো 2 ঘন্টার ভিতরে বাবা আমার। তো আমি বলছিলাম যে রাসূলুল্লাহ যখন তাদের বলল যে আমার কথা তোমরা মানবে, বলল মুহাম্মদ মানবো, যেই বলেছে আল্লাহকে মেনে নাও, তখন বলল আর মানা, মানে হক কথা বলেছে, এখন আমাদের মানতে হবে। লাত, মানাত, উজ্জা, হুবল ওদেরকে ছাড়া যাবে না, অর্থাৎ মুহাম্মদ তোমার কথা মানা যাবে না। ওর ভিতরে হাইব্রিড একটা বেঈমান ছিল, তার নাম হচ্ছে কোরআনে আল্লাহ বলেছে আবু লাহাব। ও তো একটা পাথর তুলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলল তো পাথর দিয়ে তোকে আমি শেষ করে ফেলবো। তুমি এই কথা বলবার জন্য আমাদের এখানে ডেকেছো? আচ্ছা কেউ যদি আমার রাসূলুল্লাহর উপরে পাথর তোলে মারবার জন্য, আমার আল্লাহর খুব কষ্ট হয় না আনন্দ হয়? কত আমার নবীর উপরে কেউ রক্ত চক্ষু দেখাবে, কেউ আঙ্গুল তুলবে, এটা আমার আল্লাহ কখনোই সহ্য করেনি আর করবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সঙ্গে কুরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন
মাসাদ আল্লাহু আকবার বলে একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ নওজোয়ান তরুণীরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছে, ও আবু লাহাব তুমি আমার হাবিবকে মারবার জন্য হাত উঠিয়েছো, আমার রাসূলুল্লাহকে মারবার জন্য হাত খানা উঠিয়েছো। আমি আল্লাহ তোমাকে অভিশাপ দিলাম, আমি আল্লাহ তোমার উপরে লানত করলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ বললেন আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব তুই আমার নবীর হাত ধ্বংস করতে চাচ্ছিস, আমি আল্লাহ তোর উপরে লানত করলাম, তোর দুটো হাত ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব এই কথাটা শোনা মাত্র বাড়িতে চলে যায়। আবু লাহাব তার সঙ্গে রাসূলুল্লাহর এত মধুর সম্পর্ক ছিল, এই দিনের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূলের দুই কলিজা টুকরি কন্যা উম্মে কুলসুম আর উম্মে রুকাইয়া, আল্লাহ রাসূলের এই দুই কলিজা টুকরি কন্যার সঙ্গে আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবার সঙ্গে বিবাহ আল্লাহ রাসূল দিয়েছিলেন। এত ভালো সম্পর্ক, কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল এই দিন থেকে, যেদিন থেকে নবীজি হক কথা বলেছেন, আল্লাহর ওয়াহদানিয়ত তাওহীদের বাণীর দাওয়াত দিয়েছেন। আবু লাহাব এদিন থেকে রাসূলুল্লাহর সঙ্গে শত্রুতা কি করেছে শুরু করে দিয়েছে। এর আগ দিন পর্যন্ত নবীর সঙ্গে আবু লাহাবের সম্পর্ক কি ছিল? একদম মধুর সম্পর্ক। আবু লাহাব বাড়িতে গিয়ে উতবা উতাইবাকে ডাক দিয়ে বলল, ও উতবা উতাইবা, আমি তোমার আব্বা আবু লাহাব জানিয়ে দিলাম, তোমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরি দুই কন্যাকে যদি তালাক না দিয়ে দাও, আমি আবু লাহাব তোমাদের দুই ভাইকে আজ থেকে আমি তেজ্য পুত্র করে দেব, অর্থাৎ ছেলে বলে আমি আর পরিচয় দেব না। ওই সময়তে উতবা আর উতাইবা বলল, আব্বা চিন্তা করবেন না, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুই কলিজা টুকরা সন্তানকে তালাক দিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ রাসূলের দুই কলিজা টুকরাকে তারা তালাক দিলেন, কিন্তু আবু লাহাবের ছেলে উতাইবা আল্লাহ নবীর সঙ্গে, আল্লাহ নবীর কলিজা টুকরি কন্যা রুকাইয়ার সঙ্গে তার বিবাহ হয়েছিল। উতাইবা আমাদের জননী রুকাইয়াকে বাড়িতে নিয়ে গেলে আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আজ থেকে তোমার এই মেয়েকে তুমি রেখে দাও, আমি তালাক দিয়ে দিলাম, আর আজকের পর থেকে কোনোদিন আপনি আমাদের বাড়িতে আর পা রাখবেন না। এ নওজওয়ানেরা, এই কথাটা বলার সাথে সাথে উতাইবা আমার রাসূলুল্লাহর শরীরের চাদর অথবা জামা মুবারক ধরে আল্লাহ নবীকে এমন জোরে একটা টান দিলেন, আল্লাহ নবী জমিনে পড়ে যাওয়ার মতো উপক্রম হলো। আল্লাহ নবী ওই সময় উতাইবার এই ব্যবহারে এতটা কষ্ট পেয়েছিলেন, একদিকে দুই মেয়ের তালাক হয়ে গেছে, অপরদিকে আমার নবীজির জামা মুবারক অথবা চাদর মুবারক ধরে টান দিয়েছে। আল্লাহর নবী কলিজায় বড় আঘাত পেয়ে যায়, আল্লাহর কাছে একটু বদদুয়া আমার নবী করে ফেলে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক উতাইবা আমার সঙ্গে আল্লাহ পাক এমন বিয়াদবি করেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হিংস্র প্রাণীদের মধ্য থেকে একটা প্রাণী আপনি উতাইবার জন্য ছেড়ে দেন। এ নওজওয়ানেরা, উতাইবা আবু লাহাবের কাছে চলে যায়, ও আমার আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে তার মেয়েকে তালাক দিয়ে যখন তাকে টান দিয়েছিলাম, সে আমার জন্য একটা বদদুয়া করেছে, আল্লাহ যেন আমার উপরে কোনো হিংস্র জন্তু আমার উপরে যেন ছেড়ে দেয়।
আবু লাহাব বলেছিল বাবা উতাইবা, ও বাবা উতাইবা তুমি সাবধানে থাকবে, সতর্ক থাকবে, কেননা মুহাম্মদ যে কথাটা মুখ দিয়ে বলে ও কথা কখনোই মিস হয় না। আরো জোরে বলে। নবী বলে মানেনি, কিন্তু জানতো আমার ভাতিজা মুহাম্মদ সত্য কথা বলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ছেলে মুহাম্মদ যদি এমন বলে থাকে খবরদার সাবধানে থাকবে। আর আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাবে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলল আবু লাহাব সন্তানের জন্য বড়াই করছিস, ধন সম্পদ মালের জন্য বড়াই করছিস, আমি আল্লাহ বলছি মা আগনা কোনো কাজে আসবে না, আনহু মালুহু ওয়া মা কাসাব তোর কামাই করা পয়সা তো সন্তানাদি কোনো কাজে আসবে না। আবু লাহাবের উপরে আবু লাহাবের জন্য আল্লাহ কোরআনে নাযিল করার পরে 7 বছর পর্যন্ত আবু লাহাব ভালো ছিল। কত বছর? 7 বছর আবু লাহাবের দিব্যি হাত ভালো ছিল। মাঝে মাঝে ও মুসলমানদের দেখতো আর টিটকারি মারতো, কি রে তোদের আল্লাহ বললো যে আমার হাত ধ্বংস হয়ে যাবে, এই এখনো ভালো হয়ে আছে। আবু লাহাবের হাত ধ্বংস হয়েছিল 7 বছর পরে। কত বছর? আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল, যেটা ইসলামের প্রথম যুদ্ধ বলা হয়। ওই যুদ্ধে আমার আল্লাহ পাক আসমান থেকে ফারিস্তা পাঠিয়ে দিয়ে মুসলমানদের আমার আল্লাহ বিজয় দান করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে বদরের ময়দানে গিয়েছিলেন, আল্লাহর নবীর সঙ্গে 313 জন সাহাবা, অপরদিকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ানদের লোক ছিল 1000। কিন্তু আমার আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়েছিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, ওগো আমার নবী, আপনি পেরেশানি হবেন না, আমি আল্লাহ পাক আপনার পক্ষে আমি বিজয় দেব। 313 জন সাহাবায়ে কেরাম মিলে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে আমার আল্লাহ পাক আসমান থেকে অগণিত ফেরেশতা পাঠিয়ে সমস্ত কাফের বাচ্চাগুলোকে বদরের ময়দান থেকে পালাতে বাধ্য করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, বদরের যুদ্ধে ইসলামের বিজয় হয়ে যাওয়ার পরে আবু সুফিয়ান আর আবু লাহাব, আবু সুফিয়ান আর আবু লাহাব এদের সম্পর্ক হলো শালা আর বোনাই। শালা আর বোনাই অর্থাৎ আবু সুফিয়ানের বোনের সঙ্গে আবু লাহাবের বিবাহ হয়েছিল। তারা নিজেরা মিলে আলোচনা করে, ও ভাই আবু সুফিয়ান, বদরের যুদ্ধে আমাদের 1000 সেনা, মুসলমানদের 313 জন সেনা, তাহলে মুসলমানরা কিভাবে জয়লাভ করলো? শালা বোনাই আলোচনা হচ্ছে। ওই সময় আবু সুফিয়ান বলেছিল, ও আবু লাহাব, আমাদের সেনা কর্মীরা ভালোই যুদ্ধ করছিল, ভালোই লড়াই করছিল, কিন্তু এমন অবস্থায় দেখা যায় আসমান থেকে যেন সাদা জামা পরা অবস্থায় কারা যেন আপনার মাথায় কালো পাগড়ি পরে ঘোড়ার পিঠে উঠে গোটা বদরের ময়দানকে তারা প্রকম্পিত করে দেয়। ওই সময়তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোলাম পাশেই ছিলেন। তিনি বলেছিলেন, ও আবু সুফিয়ান, ও আবু লাহাব, মনে হয় ওইগুলো আল্লাহর ফারিস্তা। এটা কোরআনের ভাষায় ওগুলো আল্লাহর ফারিস্তাই ছিল, সত্য কথা। কিন্তু এমনি তো হেরে গেছে এক রাগ। আলোচনা করছে নিজেদের ভিতরে, পাশ থেকে একজন বলছে মনে হয় আল্লাহর ফারিস্তাই হবে। আচ্ছা, রাগ বাড়বে না কমবে? বেড়ে গেছে। আর যেই বেড়ে গেছে আবু লাহাব একটা চড় মেরেছে ওই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি গোলাম, তাকে একটা চড় মেরেছে।
চড় মারার মারার পর সাথে সাথে ওই পাশেই ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তিনি বললেন, এই আবু লাহাব, আজকে আমার স্বামীর গোলামের মুনিব কাছে নাই বলে তুমি মারবে? এই না বলে তার হাতের কাছে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে আবু লাহাবের গায়ে সজোরে একটা আঘাত করে। কিতাবের বর্ণনায় তাফসীরে কিতাবের ভিতরে লেখা আছে হযরতে আব্দুল্লাহ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী যখন আবু লাহাবের গায়ে একটা আঘাত করেছিল, আঘাত করার সাথে সাথে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আঘাত করার সাথে সাথে আবু লাহাব মাটির সঙ্গে লুটিয়ে যায়। মাটির সঙ্গে লুটিয়ে যাওয়ার পরে আবু লাহাব কিছুদিন ধরে আর হাত উঠাতে পারে না। একটা করে হাত, দুটো হাত আবু লাহাবের আস্তে আস্তে পঙ্গু হয়ে যায়। এই নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার নবীর উপরে আল্লাহ যে কোরআন নাযিল করেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, 7 বছর পরে আমার আল্লাহ পাক আবু লাহাবের হাত দুটোকে পঙ্গু করে দিয়েছিল। শুধু তাই নয়, আবু লাহাবের সারা শরীরে আমার আল্লাহ পাক এমন পচানি ঘা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক এমন পচানি ঘা আবু লাহাবের শরীরে দিয়েছিলেন। আল্লাহ পাকের ওই আযাব, ওই গজব এত পরিমাণ আবু লাহাবের শরীরে ভর্তি হয়ে যায়, তার সন্তান পর্যন্ত আবু লাহাবের কাছে কোনোদিন আর ঘেঁষতো না। নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক বলেছিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওরে আবু লাহাব, সন্তানের বড়াই দেখাস, তুই টাকার বড়াই দেখাস, আমি আল্লাহ জানালাম এমন একটা দিন তোর কাছে এসে উপস্থিত হবে, তোর সন্তান কোনো কাজে আসবে না। যখন তার সারা শরীরে পচানি ধরে গেল, আবু লাহাবের সন্তান আবু লাহাবকে কোনোদিন আর ভালো করে দেখতে যেত না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আপনারা এমন করে আবু লাহাব অসুস্থ হয়ে যায়। অসুস্থ অবস্থায় ভুগতে যখন মারা যায়, আবু লাহাবের শরীর থেকে এত দুর্গন্ধ বার হয়, তাকে যে কেউ কবরস্থ করবে এমন মানুষ আর দুনিয়ায় খোঁজা পাওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে গজব এসে গেছে। আবু লাহাবের শরীর থেকে দুর্গন্ধ বার হচ্ছে। এলাকার মানুষ অবজেকশন করলো, হে আবু লাহাবের ছেলে, তোমার বাপের শরীর থেকে দুর্গন্ধ বার হচ্ছে, দেরি করো না, ওকে শিগগিরই একটা ব্যবস্থা করো। আবু লাহাবের ছেলে মুখে কাপড় বেঁধে হাতে একটা লাঠি নিয়ে বাপের লাশটাকে ঠেলতে একটা গর্ত করে তার ভিতরে দিয়ে চির জাহান্নামী বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আমার আলোচনার শুরুতে যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেছিলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম হাবিব। হে আমার উম্মতি মুহাম্মদ, আমার বান্দা বান্দীরা, হে ঈমানওয়ালারা, তোমরা যদি আমার দ্বীনকে সহযোগিতা করো, আমি আল্লাহ তোমাদের সহযোগিতা করব। আমার রাসূল দ্বীনের সহযোগী ছিলেন, দ্বীনের সহযোগিতা করেছিলেন। দেরিতে হলেও আমার আল্লাহর সহযোগিতা যখন নবীর উপর এসেছিল, তখন গোটা কাফের মুশরিকগুলো আমার রাসূলুল্লাহর কদমের নিচে এসে তারা তাদের মাথাকে নত করে নিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আপনি যদি দ্বীনের পক্ষে থাকেন, আপনি দুনিয়ায় হয়তো কিছু দিনের কষ্টের মধ্যে থাকবেন, কিন্তু আমার আল্লাহ পাকের দ্বীনকে সহযোগিতা করবার জন্য এর ফল হিসাবে আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ দুটোই দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে যদি আপনার শান্তির জীবন নাও হয়, ইয়ানসুরকুম, আল্লাহ আপনাকে সমস্ত আযাবের ঘাটিগুলো পার করে নিয়ে আল্লাহ পাক আপনাকে দয়ার জান্নাত নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, আমরা প্রত্যেকই দ্বীনের সহযোগী হব না? একটু জোরে বলুন, হব না? দ্বীনের সহযোগী হতে হবে কিভাবে? মসজিদের খিদমত করে, মাদ্রাসার খিদমত করে, কোরআনের মজলিসের খিদমত করে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দিয়ে এই খিদমতগুলো করিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদি দুরূদ শরীফ আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজি আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি আলোচনা শেষ করে দিই নাকি আর 10 মিনিট চালাবো হ্যাঁ না কেউ আলোচনা যদি আওয়াজ না দেন কি করে বলবো চলবে চলবে কি চলবে না কারা বলছেন চলবে তাকবীর দেন নারায়ে তাকবীর আওয়াজ হলো না সকলে মিলেমিশে বলুন নারায়ে তাকবীর বাবাজি আমার আপনারা কিন্তু খুব ফাঁকি দিচ্ছেন ঠান্ডা অনেক কম আছে কম না আপনারা এতগুলো মানুষ তাকবীরের যে আওয়াজ দিচ্ছেন সাহাবায়ে কেরামদের মতো আমাদের সঙ্গে একটু মিলিয়ে দেওয়ার দরকার আছে 313 জন মিলে তাকবীর দিয়েছে 1000 সেনাবাহিনী পালিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা এতগুলো মানুষ এখানে রয়েছি আমরা সবাই মিলে যদি একটু একটু করে আওয়াজ দিই আওয়াজ বাড়বে না কমবে এই জোরে বলুন ফাঁকি কারা দিচ্ছে একটু তাকবীর দেন দেখি নারায়ে তাকবীর মাশাআল্লাহ একটু পরীক্ষা নিন এখানে যারা অবিবাহিত আমার যুবক ভাই আছেন হাত তোলেন দেখি চট করে অবিবাহিত অর্থাৎ এখনো বিয়ে হয়নি তাড়াতাড়ি হাত তোলেন আর লজ্জার কি আছে হাত তোলেন কাদের বিয়ে হয়নি হাত তোলেন ও তার মানে অধিকাংশ অবিবাহিত এই বিবাহিত আমার বাবুরাই আছে এই যুবক ভাইরা তোমাদের হয়ে গেছে তোর বিয়ে হয়ে গেছে ওই পিছনে একদম হেলান দিয়ে দাঁড়িয়ে আর যারা বিয়ে হয়নি আমার যুবক ভাই তারা তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর এটা অবিবাহিতদের আওয়াজ পেন্সিল ব্যাটারি এইবার দেখেন এমআরন ব্যাটারির আওয়াজ দেখেন আমার যারা বিবাহিত বাবু তারা একটু আওয়াজ দেন তো দেখি নারায়ে তাকবীর বাপ রে বাপ মাশাআল্লাহ যুবক ভাইরা ইজ্জতের একটা ব্যাপার আছে তোমরা যুবক ছেলে তোমাদের তো পাওয়ার আরো বেশি হওয়ার দরকার ঠিক না বেটি তোমাদের সিটি 100 এর মত আওয়াজ হলো আর আমার বাবুরাদের বুলে আরেকবার চান্স নারায়ে তাকবীর আচ্ছা আপনারা চুপ থাকেন এবার দেখি বিবাহিত আমার বাবুজিরা নারায়ে তাকবীর হলো না আপনারা তিনবারে যা দিয়েছেন এটা একবারে মাশাআল্লাহ এবার সবাই মিলে মিশে একটু মহব্বত করে নারায়ে তাকবীর আরো জোরে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আখিরি রাসূল তুমি নবী আকরাম आखिरी रसूल तुमी नबी किराम তোমার কদমে মোর হাজারো সালাম জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কদমে সালাম দিলে সওয়াব হবে না এই মুরারি গ্রামের মানুষরা জোরে বলুন হবে না আপনারা নবীকে ভালোবাসেন না কারা কারা বাসেন একটু তাকবীর দেন নারায়ে তাকবীর আমি বলবো নবী তোমার কদমে মোর আপনারা এক বাক্যে মিলিত কণ্ঠে সবাই মিলে বলবেন হাজারো সালাম বলবেন ইনশাআল্লাহ সকলে বলুন ইনশাআল্লাহ তোমার কদমে মোর হলো না বাবাজি এই বাংলা কথাটা সবাই মিলে বললে আপনার কি গুনাহ হবে নাকি নবীর কদমে সালাম দিবেন হাদিসের অনুযায়ী নবীর উপরে যারা সালাম দেয় দরুদ পড়ে তাদের নাম ধরে ফেরেশতারা রাসূলুল্লাহর মাজারে মুকদ্দাসে পৌঁছে দেন একটু জোরে বলেন আজকে মুরালি গ্রামে আপনি এখানে দরুদ পড়বেন আপনার নামটা মদিনা মুনাওয়ারায় আমার নবীর কাছে যা এটা কি আপনি চান না একটু জোরে বলুন চান না তাহলে যারা চান একটু মহব্বত করে তোমার কদমে মোর সবাই তোমার কদমে মোর হাজারো সালাম সবাই মিলে তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম সবাই একসাথে বলুন না তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায়
নিচে সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকে আম্বার ওই তোমার গায়ের ঘাম, মিশকে আম্বার ওই তোমার গায়ের ঘাম, তোমার কদমে মোর মাশাআল্লাহ, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর আবু বকর ওমর উসমান সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল তবু নবীর বলে না, তবু নবীর বলে না। অন্তরে রেখেছিল নূর নবীর নাম, অন্তরে রেখেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর মাশাআল্লাহ, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে, নবীর কথা হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা জাহার নাম, জান্নাতের ঘরে ঘরে লেখা জাহার নাম। তোমার কদমে মোর মাশাআল্লাহ কি সুন্দর, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর মাশাআল্লাহ, তোমার কদমে মোর হাজারো সালাম। একটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে হবে না, নারায়ে তাকবীর। শরীর একটু চাঙ্গা হয়েছে না? ঠিক না? ঠিক না? আল্লাহু আকবার। এই ধ্বনির ভিতরে আমার পাওয়ার আছে, শয়তান পর্যন্ত পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শানে শান গাওয়া, রাসূলুল্লাহর নাত পড়া, এটাও একটা ঈমানদারদের রূহানি খোরাক। ঠিক না বেটি? জোরে বলুন। রাসূলুল্লাহ যে প্রশংসাগুলো আমি গজলের ভিতরে করেছি, আপনাদের কি খুব অসুবিধা? বাবাজি আপনাদের সমস্যা হলো নাকি? ভাই আমার আমি আলোচনা খুব সংক্ষেপে করব। আমি বলেছি দ্বীনের সহযোগিতা যারা করবে আল্লাহ তাদের সহযোগিতা করবে। পক্ষান্তরে ঘুরিয়ে যদি আমি বলি, কেউ যদি শয়তানকে সহযোগিতা করে, শয়তান তাকে কি সহযোগিতা করবে? আল্লাহ সহযোগিতা করলে আল্লাহ হাত বাড়িয়ে দেয়, শয়তানের সহযোগিতা করলে শয়তান সহযোগিতা করবে, এরকম কোন প্রুফ আছে নাকি? বরং শয়তানের সহযোগিতা করা মানে শয়তানের কথায় ওঠা বসা। এটা যদি করে তাহলে আপনাকে শয়তান ঠেলে কোথায় দেবে? জোরে বলুন, জাহান্নামে দেবে। কিন্তু আজকে আমার যুব সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা প্রকৃত দ্বীনের সহযোগী হতে পারি না, আমরা সহযোগিতা করছি শয়তানের। ঠিক না বেটি? জোরে বলুন। আব্বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, রাসূলুল্লাহ শানে নাত গাওয়া এটা হচ্ছে আপনার ভালো কাজ, এটা দ্বীনের কাজ, এটা হচ্ছে সওয়াবের কাজ। কিন্তু কেউ যদি তার মুখ থেকে হিন্দি গান সব সময় বলতে থাকে, ওটা কিন্তু শয়তানের কাজ। ঠিক না বেজি? জোরে বলুন। ঈদুল ফিতরের দিনেতে ঈদের নামাজটা পড়া, নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে যাওয়া, আতর মাখা সুরমা মাখা, এটা হচ্ছে আমার আল্লাহর জন্য কাজ করা। কিন্তু এই ঈদের দিনকে বাদ দিয়ে কেউ যদি পহেলা জানুয়ারি পালন করে, ওটার আল্লাহর দ্বীনের কাজ হয় না, ওটা শয়তানের কাজ হয়ে যায়। এ নওজোয়ান তরুণেরা,
ঈদ আমাদের জন্য আনন্দের দিন। ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুটো দিন আমাদের জন্য আনন্দের দিন। কিন্তু কেউ যদি মনে করে জানুয়ারি মাসের প্রথম তারিখে আমরা নববর্ষ উদযাপন করব, এটা কিন্তু মুসলমানদের অনুষ্ঠান নয়, এটা হলো বেজাতিদের অনুষ্ঠান। এটা যারা পালন করবে তাদের ব্যাপার। পহেলা জানুয়ারি কোন মুসলমানের উৎসবের দিন হতে জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমার সমাজের মুসলমান ঘরের ছেলেরা পহেলা জানুয়ারি পালন করে না, করে না। আওয়াজ দেন, করে মানে বেশি করে করে। হয়তো মুরালি গ্রামের যুবক ভাইরা আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মুসলমান অনেক ছেলেগুলো আছে আমার ভাইয়েরা, দেখবেন একটা 107 ভাড়া করে 10টা 12টা জেবিএল ওতে দিয়ে মোটামুটি মাজায় যত জোর আছে একদম মাটি কাঁপাতে কাঁপাতে যায় না জোরে বলেন। আল্লাহ না করুক, খোদা না খাস্তা, যদি ওই অবস্থায় ছেলেগুলোর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ঠিকানা কোথায় হবে? আরো জোরে। আর যদি কেউ নামাজ পড়তে পড়তে মরে যায়, কোথায় বলুন? কেউ যদি নবীর কলেমা জিকির করতে করতে মরে যায়, আল্লাহ জিকির করতে করতে কোথায় যাবে? আর কেউ যদি নাচতে নাচতে গান শুনতে শুনতে মরে যায়, কোথায় যাবে? এই নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই মুসলমানদের উৎসবগুলো হবে হাদিসের অনুযায়ী, কোরআনের অনুযায়ী। কোন মুসলমান ইহুদি নাসারাদের অনুষ্ঠান কখনো উদযাপন করতে পারবে না। কেননা নবী আমার 1000 বছর আগে হাদিস শরীফের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়ে গেলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। ওগো আমার উম্মতানিরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, যে যে জাতির সঙ্গে সাদৃশ্য রাখবে, আপনার মিল রাখবে, আমার হাবিব জানিয়ে দিয়েছে ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত, সে তাদেরই দলভুক্ত। অর্থাৎ মুসলমান যদি অনুষ্ঠানের দিক থেকে ইহুদি নাসারাদের সঙ্গে সম্পর্ক রাখে, কিয়ামতের ময়দানে মাহশারে সে মুসলমানদের কাতারে দাঁড়াবে না, সে ইহুদি নাসারাদের কাতারে দাঁড়িয়ে যাবে। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হে মুরালি গ্রামের যুবক ভাইরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে মোহাব্বত করে প্যার করে আমার আপনাকে নূর নবী প্যারা নবীর উম্মত করে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। তাহলে যদি মুসলমান হিসাবে দুনিয়াতে এসে থাকি, দুনিয়ার জমিন থেকে আমাদের যাওয়া উচিত মুসলমান হয়ে, ঠিক না বেটি? কিন্তু কেউ যদি মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে বেঈমান হয়ে মারা যায়, বেজাতিদের সঙ্গে সম্পর্ক রেখে মারা যায়, তাহলে তার কপালটা পুড়লো না? জোরে বলে। আজকে সমাজের বুকে পহেলা জানুয়ারি চলছে, শুভ নববর্ষ উদযাপনের জন্য মুসলমান ছেলেরা পালন করছে। বিশেষ করে আমি এটা ইউটিউব হচ্ছে লাইভে আমার পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের কাছে পৌঁছাবে। আমার যুবক ভাইদেরকে আমি বার্তা দিতে চাই, পহেলা জানুয়ারি এই মাস উপলক্ষ করে কোন অনুষ্ঠান করা এটা শরীয়তে নিষেধ এবং হারাম, এটা করা যাবে? জোরে বলুন, যাবে না। সাথে সাথে পহেলা বৈশাখ এটাও পালন করা যাবে না। কেননা ইসলামের ভিতরে নববর্ষ পালন করবার কোনো তরিকা সিস্টেম আপনার ইসলামের ভিতরে নাই। বরং একটা বছর আমার থেকে কেটে যাওয়া মানে ভাবতে হবে আমার যদি 50 বছর হায়াত থাকে, তাহলে 50 থেকে একটা বছর কমে গেল, তাহলে আমি মৃত্যুর দিকে আগিয়ে গেলাম। তাহলে তো আমার আমলটাকে আরো কি করতে হবে? বেশি করতে হবে। কিন্তু আমরা খুশি প্রকাশ করি, হয়তো বছর বাড়ছে কিন্তু আমাদের কিন্তু হায়াত কমে যাচ্ছে। তাই ভাই আমার, আমরা যদি অনুষ্ঠান পালন করি রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমাদের পোশাক
ইহুদি নাসারাদের মতন হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের একটা হাদিস দেখান যে নবীজি কখনো তার হাঁটুর উপরে কাপড় পরেছেন। বরং তারিখের কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ বাল্য অবস্থায় যদি কখনো হাঁটুর উপরে কাপড়টা উঠে যেত, আমার নবীর সাথে সাথে কান্না দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা ছুটে যেতেন, যাওয়ার পরে দেখতেন যে শিশু বেটা মুহাম্মাদের কাপড়টা একটু হাঁটুর উপরে উঠে গেছে, সঙ্গে সঙ্গে নামিয়ে দিলে কান্না থেমে যেত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান সেই নবীর উম্মত কাঁচা মেরে গাছে উঠি। কথা বলছেন না কেন? অনেক বলে আমি কাঁচা মারি না, কিন্তু প্যান্ট ছেঁড়া প্যান্ট আছে না? কথা বলছেন না কেন? যুবক ভাইরা পয়সা দিয়ে কিনছে, এখানে ছেঁড়া এখানে ছেঁড়া। তাহলে আপনার হাঁটুর উপর থেকে এটা হচ্ছে পুরুষদের জন্য সতর, এটাকে ঢাকা হচ্ছে ফরজ। তাহলে আপনি আপনার সতরটাকে বার করলেন, এটা কি রাসূলুল্লাহর তরিকা না শয়তানের তরিকা? চুল যদি কাটতে হয় নবী আনা স্টাইলে চুল কাটতে হবে। নবীজি বাবলি চুল রাখতেন, কিন্তু এই জাতি চুল কাটছে মোরগের স্টাইল। ঠিক না বেঠিক? জোরে বলুন। মোরগ স্টাইল বোঝেন? মোরগের মাথায় দেখবেন একটা ঝুঁটি আছে, ওরা বলছে মোরগ তুই একা শুধু মোরগ হতে পারিস, দেখ আমিও হতে পারি। একদম সারা মাথা নাড়া, মাঝখান থেকে বালি ব্রিজ করে রেখেছে। আছে না নেই? জোরে বলেন আছে না নাই? পুরো মাথা চুল আল্লাহ কালো করেছে মানুষের সৌন্দর্যের জন্য, বয়স হলে সাদা হবে। ঠিক না বেঠিক? কিন্তু এরা বলছে না আমি কালো রাখবো না, পুরো সাদা করেছে। এরকম যন্ত্র সমাজ আছে না নেই? কথা বলছেন না কেন? এই দেখবেন 2025 পড়ার সাথে সাথে ফেসবুকে কি পরিমাণের ফটো আপলোড হবে, হ্যাপি নিউ ইয়ার চুল কেটে লিখেছে। আছে না নেই? এদের দেখলে আমার মনে হয় কুকুর পর্যন্ত লজ্জা পায়। এত বাজে লাগে। কুকুরের যদি আল্লাহ জবান খুলে দিত, বলতো ভাই তুই চুল কেটাই পয়সা আমি দিচ্ছি, এরা মনে করে আমাদের হিরো লাগছে। বেজাতিদের স্টাইলে কোনো হিরো লাগে না, কেননা দুনিয়ার বুকে সবচেয়ে স্মার্ট যুবক যিনি ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর স্টাইল, রাসূলুল্লাহ চলবা, রাসূলুল্লাহ চুল কাটার স্টাইল, হাঁটার স্টাইল, রাসূলুল্লাহর কথা বলবার স্টাইল, রাসূলুল্লাহর যদি কেউ ফলো করে আল্লাহর কসম করে বলছি সেই হবে দুনিয়ার শ্রেষ্ঠ আপনার স্মার্ট বয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে মেসির ফলোয়ার হয়ে, রোনাল্ডোর ফলোয়ার হয়ে, কোন নায়কের ফলোয়ার হয়ে সে যদি মনে করে আমি স্মার্ট হয়েছি, সে একেবারে বেকার বেকার বেকার। কেন দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের ভিতরে আছে উম্মতি মুহাম্মাদির নাজাত এবং কল্যাণ। একবার জোরে বলো, আরো জোরে বলো। কিন্তু চলছে না। পুরো বেজাতি বেধর্মীদের মতন অনুষ্ঠান বা পোশাক আশাক আমাদের ভিতরে বিরাজ করেছে। বাবাজি আমার, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আমরা রাসূলুল্লাহর উম্মত, তাহলে রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আমরা চলবো। সকলে বলুন ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার জমিনে আপনি যাকে খুশি করবার জন্য, যার ফ্যান হয়ে, ফলোয়ার হয়ে, যাকে আপনি ভক্ত, যার ভক্ত সেজেছেন, ময়দানে মাহশারে তার চুল মাত্র খুঁজে পাওয়া যাবে না। একমাত্র মুহাম্মদ রাসূল ছাড়া আপনার নাজাতের ওসিলা কেউ হতে পারবে না। কেন আল্লাহ সেটা কোরআনে স্পষ্ট করেছেন। তাহলে যার ফলো করলে, যার অনুসরণ করলে আমি জান্নাত পাবো, তাকে ছেড়ে দিয়ে অন্যকে কেন ফলো করতে যাব? আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে সব লাইনে লাইনে মানুষ দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ আল্লাহর সঙ্গে কথা বলবার সুযোগ পাবে না, কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, একমাত্র সেই কথা বলবার সুযোগ পাবে আমার মহান রব আল্লাহ, যাকে অনুমতি দেবেন। তরুণেরা, আমার আল্লাহর সঙ্গে কথা বলবার অনুমতিটা আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে দান করবে। হাদিসে মুসনাদে আমাদের ভিতরে লেখা আছে, কিয়ামতের দিবসে প্রত্যেক আল্লাহ পাকের বান্দারা হযরত আদম নবীর কাছে গিয়ে বলবে, ও আদম নবী, আল্লাহর কাছে বলুন ইসমাআলানা, ইসমাআলানা, হে আল্লাহর নবী আদম আমাদের জন্য
সুপারিশ করুন, আল্লাহ যেন তাড়াতাড়ি হিসাব নিকাশটা শুরু করে দেয়। আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাব ইলা নূহ, হে আমার উম্মতানিরা, আমি পারবো না, নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গিয়ে বলবেন, ইসমা আলানা, আমাদের জন্য সুপারিশ করুন। নবী নূহ বলবেন, ইযহাব ইলা হুদিন, এমন করে একজন আর একজন নবীর কাছে পাঠাতে থাকবেন। হে নওজোয়ান তরুণেরা, সর্বশেষ সমস্ত হাসরবাসীরা মিলে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসফা আলানা, আমাদের জন্য সুপারিশ করুন। তরুণেরা, যে নবীর মুহাব্বত আপনার অন্তরে নাই, যে রাসূলুল্লাহর কষ্ট দেওয়ার জন্য সুন্নাতের জ্বলন জ্বলিয়ে দেন, যে রাসূলুল্লাহ যে তরিকায় চলতে বলেছে সেই তরিকায় আপনি চলেন না, সেই নবী, আমার নবী, আমার আপনার জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সাজদায় পড়ে যাবে। আল্লাহ পাকের নবী, আল্লাহ সুপারিশ শাফাতি, আল্লাহ রাসূলের, আল্লাহ পাকের প্রশংসা তাসবিহ করতে থাকবে। আমার আল্লাহ পাক হাবিবকে ডাক দিয়ে বলবে, ও আমার নবী মুহাম্মদ, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে আমার নবী মুহাম্মদ, মাথাটা তুলুন, হে আমার হাবিব মাথা তুলুন। কেন আমি আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কেন আজকে কবুল করে নেব। শুধুমাত্র আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ পাক কিয়ামতের বিচার শুরু করবেন। 3 মারতাবা আমার নবী সুপারিশ শাফাআতি করবেন। আল্লাহ রাসূলের 3 মারতাবাই সুপারিশটাকে আমার আল্লাহ মঞ্জুর করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলুল্লাহ সুপারিশ আমরা পেতে চাই না? জোরে বলেন। কারা কারা চান একটু হাত তোলেন। সকলে চাই তো? হাত নামান। তাহলে সেই রাসূলুল্লাহ সুন্নাত নিয়ে আমরা সকলে কবরে যেতে চাই। সকলে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলবেন না ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সুন্নাতের ভিতরে একটা জিন্দা সুন্নাত হচ্ছে মুখে দাড়ি রাখা। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনি রাখতে পারেননি, এটা আপনার কমজোরি, আপনি চেষ্টা করবেন। কেন না আমার নবীর মুখে দাড়ি ছিল, আপনার মুখে নাই, তাহলে আমার নবীকে আপনার প্রতি খুশি হবে না নারাজ হবে? বাবু একটু জোরে বলুন। আমার নবীর মুখে দাড়ি ছিল, এই নিয়াত করে যদি আপনি দাড়ি রাখেন, আল্লাহর কসম হয়তো এটাই আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আরো জোরে বলবেন না সুবহান। কারণ নবী বলেছেন, আখিরি জামানাতে কেউ যদি আমার একটা সুন্নাতকে জিন্দা করে, একটা সুন্নাতকে জিন্দা রাখতে পারে, আমি রাসূল জানালাম যে তাদের সম্মানটা আল্লাহ 100 শহীদানের মতো সম্মান দেবেন। জোরে বলুন। আর আপনি মারা গেলে আপনার মাথায় টুপি থাকবে না, আপনার পরনে জুব্বা থাকবে না, মিসওয়াক আপনার সঙ্গে থাকবে না, দস্তরখান বিছিয়ে খেয়েছিলেন সেটা আপনার সাথে যাবে না, আমলগুলো জমা থাকবে কিন্তু এগুলো সঙ্গে লাইভ হবে না। কিন্তু মুখের দাড়িটা এটা রাসূলুল্লাহ সুন্নাত, আপনি যেখানেই যাবেন আপনার সাথেই যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার ওই দাড়িতে আল্লাহর অগণিত ফারিস্তা থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে বিড়ি খাওয়া দাড়িতে থাকে না। কথা বলছেন না কেন? অনেক লোক আছে মুখে দাড়ি রেখে আবার বিড়ি খায়। বিড়ি খেলে শয়তান তার কাছে, এই ফারিস্তা তার কাছে আসে না। বিড়ি খাওয়া এটা মাকরুহ তাহরিম, হারামের কাছে খাওয়া চলবে? জোরে বলুন না। কেন? শয়তান ফারিস্তা কষ্ট পায়, ঈমান ওয়ালাদের কষ্ট হয়, তাই এটা বিড়ি খাওয়া মাকরুহ তাহরিম। বাবাজি আমার, আমরা সকলে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সুন্নাত যা আছে সেগুলোকে আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ভাই আমার